দক্ষিণেশ্বর টেম্পল 14 কিলোমিটার দেখে মনে হলো ইচ্ছাটা জেগে গেলো হঠাৎ করে। কিন্তু শুরুতেই সিগন্যাল, কার সঙ্গে, কোন ভাইয়ের সঙ্গে না দাদার সঙ্গে কী নিয়ে ঝামেলা হচ্ছে। মন্দিরে যেমন আগে হাতে একখানা বিশাল বড় ডালা নিয়ে লোক দেখিয়ে পুজো দিতে ঢুকতে হবে, আমি সেটা বিশ্বাস করিনি। আরে যেতে দাও। আমি জানি না এদের এত কনফিডেন্স কোথার থেকে আসে। এরা রাস্তাটাকে বাবার জমিদারি মনে করে কেন চালায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে, টাইম পাস করছে। এদিকে ধাপার পর্বত শঙ্খ গন্ধ, আর চলো। হাজারবার যে এসেছি, এবার তাও প্রত্যেকবার আসতে কত ভালো লাগে। এই দেখো 2-1 পরে তাহলে অবস্থা দেখবে এখানে, সেটাই প্ল্যান আছে। গিয়েছিলাম একটা কাজে মধ্যমগ্রাম, কিন্তু সেই কাজটা হলো না, তাই এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ির দিকে ঠিক নয়, বাড়ি তো যাবোই অবভিয়াসলি, ভাবছি একটু দক্ষিণেশ্বরের দিক হয়ে যায় নাকি, কারণ কাজ তো হলো না, হাতে সময় আছে। একবার ওই দিকটায় ঢু মেরে আসি। এই যে সামনে দক্ষিণেশ্বর টেম্পল 14 কিলোমিটার দেখে মনে হলো ইচ্ছাটা জেগে গেলো হঠাৎ করে। মানে এরকম নয় যে এরকম কোনো প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম, প্ল্যান শুধু ওটাই ছিল যে কাজটা কমপ্লিট করব, যেটা করতে যাচ্ছি সেটাতে সময় লাগতো, আর সেটা হয়ে যাওয়ার পরে হয়তো একটু এদিক ওদিক ঘুরে একটা কালী ঠাকুর দেখে চলে আসব। কিন্তু কাজ যখন হলো না, তখন আমাদের পশ্চিমবঙ্গের আসল গ্রেটেস্ট, ওল্ডেস্ট অ্যান্ড সবথেকে পপুলার মা কালীর কি দর্শন করে আসি। ও ব্লগটা তো স্টার্টই করা হয়নি। শুধুই আবাল বৃদ্ধ বনিতা না, এখন ছেড়ে সব ভনিতা, চলো শুরু করা যাক আজকের ব্লগ। কিন্তু শুরুতেই সিগন্যাল। হ্যাঁ, বাড়ির থেকে রেকর্ডিং করিনি, বিকজ বাড়ির থেকে কি রেকর্ড করবো বারবার, একই তো জিনিস। আর না, আমার একটা প্রবলেম আছে, আমি একটু ক্যামেরা শাই আছি। তো আমি না ওই সবার মতন ওই নিজের মুখ দেখিয়ে কি খবর, আজকে এই করতে যাচ্ছি, এই হচ্ছে আজকে এই ব্রেকফাস্ট করলাম, এই খেলাম, এই করেছি, তারপরে সারাদিন করে দেখিয়ে তারপরে এই বাইকে উঠে ব্লগ স্টার্ট করাটা ঠিক হয় না। হয়তো হবে, সময়ের সাথে হয়ে যাবে, বাট এখন আপাতত লজ্জা লাগছে। তো এই জন্য ওই মোটো ব্লগিং সেট আপেই সোজা তোমাদের সঙ্গে কথাবার্তা স্টার্ট করি। এবারও তাই করছি। মুদ্রা কথা হলো যে কাজে গিয়েছিলাম সেটা হলো না। সেই ইভেন আমি ফোন করে গিয়েছিলাম, সে বলেছিল যে হ্যাঁ আমি খোলা আছে দাদা, তুমি এসো। বাট গিয়ে দেখি সে দোকান বন্ধ করে বসে আছে, কি না কি তার কোথায় মানে বাড়িতে কার সঙ্গে, কোন ভাইয়ের সঙ্গে না দাদার সঙ্গে কী নিয়ে ঝামেলা হচ্ছে, সেই নিয়ে ওরা এখন ঝামেলা মেটাতে ব্যস্ত, তাই আসতে পারছে না। তো আর কী করা যাবে এখন। আজকে ছুটি ছিল বলে এই সময় আসতে পারলাম, অন্যদিন তো আর এই সময় আসা সম্ভব নয়। মানে বাইক মডিফিকেশান রিলেটেডই কাজ, তো আমি একটা রাইড প্ল্যান করছি, খুব বড় নয়, 200-250 কিলোমিটারের মধ্যেই। আর তার জন্য একটু কিছু মডিফিকেশানস করা দরকার বাইকটায়, তো সেটার জন্যই অ্যাকচুয়ালি গিয়েছিলাম। আর মধ্যমগ্রাম বলেছি যখন, কিছু লোক হয়তো গেস করেই নিয়েছো যে হ্যাঁ গিয়েছিলাম মহিদুলদার দোকানে সিট মডিফিকেশানের জন্য। যেটা হলো না সেটা নিয়ে আর ডিসকাস করে লাভ নেই, যেটা হতে পারে সেটা নিয়ে ডিসকাস করি। তো ভাবছি একবার ঢু মেরে আসবো কি আসবো না, এখনও ডায়লেমাতে রয়েছি, কি যাবো কি যাবো না। সামনেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে জাংশনটা পড়বে, তো ওই পর্যন্ত ডায়লেমাতেই থাকি। জাংশনের সামনে এসে যেটা মনে হবে সেটা করব। আর ঢুকবো না আমি মন্দিরে, আমি খুব বেশি হলে যাবো, একটা রাউন্ড মারবো, বাইরে থেকে হ্যালো করে মা কালী কেমন আছো বলে চলে আসবো। আমি ওরকমভাবে ঠিক এই পুজো দেবো, দক্ষিণেশ্বর যাওয়া মানে কোনো তীর্থস্থানে যাওয়া মানে বা কোনো মন্দিরে যাওয়া মানে আগে হাতে একখানা বিশাল বড় ডালা নিয়ে লোক দেখিয়ে পুজো দিতে ঢুকতে হবে, আমি সেটা বিশ্বাস করি না। আমি ভগবানকে মনে রাখি, ভগবানকে অন্যভাবে ডাকি। আর আমি মনে করি ভগবানকে স্পেসিফিক্যালি একটা দক্ষিণা দেওয়া বা একটা মোটা টাকার একটা পুজোর ডালা কিনে পুজো দেওয়াতে ভগবান ডাকা হয় এবং ভগবান তাতে শোনে, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, এটাও ঠিক যে ভগবানের যে কোনো জায়গা, মানে যে কোনো মন্দির বলো, তীর্থস্থান বলো, ওখানে ঠিক ডাক না আসলে যাওয়া হয় না, এটা ঠিক। চলো ভাই, সিগন্যালটা খোলা আছে কাকা, চলো। বাবা, এখানে তো প্রচুর মামুরা দাঁড়িয়ে আছে। যাবো। আরে যেতে দাও।
মানে এদের এই প্রথম কথা হচ্ছে এই ক্যাবগুলো, এদের বিত্তেল যদি দেখো, মানে তোমরা অবশ্যই এগুলো ফেস করো রাস্তায় নামলেই, মানে এরা, আমি জানি না এদের এত কনফিডেন্স কোথার থেকে আসে, এরা রাস্তাটাকে বাবার জমিদারি মনে করে কেন চালায়, মানে এদের সিকিউরিটিটা কী এই জায়গাটাতে, যে আমি একজনকে ঠুকেও দেবো, একজনকে মেরেও হয়তো ফেলবো, কিন্তু আমাদের মানে মুখে কোনো চেঞ্জেস নেই। এ দেখো, এ পিছনে চেঁচিয়ে মরছে। এই রাস্তাগুলোর অবস্থা করে দেখেছো, এটা নাকি এক্সপ্রেসওয়ে মানে নামটা দিয়ে একটা গালভারি নাম দিয়ে দিলেই হয়ে গেল এক্সপ্রেসওয়ে। খানা খন্দক গাড্ডা সব ভর্তি। শীতকালে অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি কয়েকটা বড় রাইড করা, বড় মানে খুব বড় নয়, বাট মোটামুটি আমার জন্য যেটা বড় সেটা রাইড প্ল্যান করা। এই একখানা ফ্লাইওভার মার্কায় যে কোন যুগ থেকে বানিয়ে যাচ্ছে, আর এই মাঝখানটাই ফাঁকা পড়ে রয়েছে কোন যুগ থেকে, এটা যে কবে শেষ হবে, আর এটার পারপাসটাই বা কি, এইটুকু একটা ফ্লাইওভার বানিয়ে কী লাভ হচ্ছে সেটাও বুঝতে পারছি না। এখানে দেখো ওইটুকু কত হবে, এটা 1 কিলোমিটার, তাও হবে না, 1 কিলোমিটার বোধহয় হবে না। এইটুকু ফ্লাইওভার বানিয়ে কী হবে, আর এখানে এমন কি ট্রাফিক হয় যাতে এরকম একটা ওভারপাস বানাতে হবে। এই হচ্ছে প্রমোদনগর, এখান থেকে যদি টুক করে ঢুকে যাই আমার বাড়ি পৌঁছে যাব 5 মিনিটে। এই মেট্রো লাইন দেখা যাচ্ছে, ওইদিকে ধাপার পর্বত শৃঙ্গ, দেখো পর্বতগুলোর থেকে গন্ধ আসা স্টার্ট, শঙ্খ গন্ধ, আর চলো। এসে গেছি আলমবাজার। আজ পর্যন্ত একবারও দক্ষিণেশ্বরের মেট্রো চড়া হয়নি, মানে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোতে আসা হয়নি। কি হলো? হ্যাঁ যাব না, আইগেস এসেছিলাম একবার নাকি না, আচ্ছা শুধু উঠেছিলাম স্টেশনটা দেখার জন্য, না আসিনি মেট্রো করে। এন্ট্রি গেট দক্ষিণেশ্বরের, কত হাজারবার যে এসেছি, বাট তাও প্রত্যেকবার আসতে কত ভালো লাগে। এই দেখো কত ডেকোরেশন হয়েছে না, এগুলো রাত্রিবেলা না আসলে ভালো লাগে তোরাই। সব জায়গাতেই তো রোদ রে বাবা, আগে এইটুখানি রাখি। ইয়েস, পার্কিং ডান। আমি একটা ব্লান্ডার করলাম, আমি সেলফি স্টিকটাই আনিনি, ক্যামেরাকে হাতে ধরে ধরে হাঁটছি, হেলমেট থেকে খুলেছি অ্যাকশন ক্যামেরাটা, তারপরে হাতে ধরে হাঁটছি। হ্যাঁ, তো আমি পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। ডেকোরেশনস দেখো এখানে হয়েছে তো প্রচুর, বাট দিনের বেলায় পৌঁছেছি তো কিচ্ছু দেখাতে পারবো না। আপাতত যেটা দেখছো সেটা কিছুই নয় বলবো, কারণ দেখো কোনো ভিড় নেই, দেখছো? এই আর ঘন্টা দুয়েক পরে যদি আসো, ঘন্টা 2-3 পরে, তাহলে অবস্থা দেখবে এখানে। কারণ আজকে কালী পুজো অলমোস্ট শেষ ধরে নাও, কারণ কালকে অ্যাকচুয়ালি কালী পুজো কালকেই ছিল, বাট আজ পর্যন্ত থাকে সেটা তিথিটা, তো আজকেও সেই লেভেলেরই ভিড় হবে। কালকে শুনছিলাম এই গ্যারেজে বলছি সরি, পার্কিংয়ে যার কাছে যেখানে রাখলাম, ভদ্রলোক বলছিলেন যে কালকে নাকি মানে তিল ধরার জায়গা ছিল না, এত ভিড় হয়েছে। ঠিক আছে, তোমরা আরেকবার দেখে নাও।
আছে, বেরিয়ে যাচ্ছি। মন্দিরে ঢুকিনি, জাস্ট বাইরে থেকে দর্শন করে নিলাম। মানে চত্বরে ঢোকা মানেই তুমি ফিল করবে ভগবানের এক্সিস্টেন্স। ঠিক আছে, বেরিয়ে নিই, এমনিতেই ব্যাটারি শেষ অলমোস্ট, পরে কথা বলছি আবার। ভাবছি কোন দিক দিয়ে ফিরবো, প্রমোদনগর হয়ে বেলগড়ি এক্সপ্রেস হয়েই ঢুকবো নাকি ডানলপ হয়ে যাব। সো ডানলপ হয়ে যাবোই ডিসাইড করলাম, সোজা বেরিয়ে যাব ডানলপ। এই এত রোদ না, মাথাটা অলরেডি ধরে গেছে, তারপর লাঞ্চ করেই বেরিয়ে গেছি, একটু জল টল খাওয়া হয়নি, একটু জল খেতে হবে। আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে ব্লগিংয়ে তোমরা আর কি দেখতে চাও। শুধু কি ডেস্টিনেশন ব্লগিং দেখতে চাও, নাকি লোকাল এরিয়াস যেখানে এক্সপ্লোর করা হচ্ছে বা করছি সেগুলো কীভাবে করছি সেগুলোও দেখতে চাও, কোনটা তোমাদের বেশি পছন্দ? আপাতত চ্যানেলে হিন্দি ব্লগসগুলো রয়েছে, সেগুলোও দেখতে পারো, বাংলা ব্লগসও থাকবে। এই চ্যানেলটা কোনো ডেডিকেটেড চ্যানেল নয় কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য। আমি বাংলা হিন্দি দুটোতেই ব্লগ বানাবো, এটাই আমার প্ল্যান। তো আমি চেষ্টা করব লং রাইডসগুলো বাংলাতে বানাতে, আর মাঝে মাঝে হিন্দি রাইডস ব্লগও বানাবো, বাট বাংলাটাকেই আগে রাখছি, কারণ অনেক কিছু মন খুলে কথা বলা যায়, অন্য ভাষাতে সেটা বলা একটু কঠিন। বাংলাতে একদম মন খুলে তোমাদের সঙ্গে ডিসকাস করা যায়, আলোচনা করা যায়, তোমাদের মতামত নেওয়া যায়। তো সেটাই প্ল্যান আছে। ঠিক আছে, আপাতত বন্ধ করছি, ব্যাটারিও এমনিতে শেষ, ব্যাটারি আমি আনিও নি এক্সট্রা। সবাইকে হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি অ্যান্ড আপকামিং ভাইফোঁটার জন্য অনেক 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 শুভেচ্ছা। ওকে, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।